আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, আজকে যেহেতু একটা গ্রামে ঘোরার জন্য আসছি, এখানে এসে যে দেখেন আসলাম, নৌকা চোখে পড়ে গেল। নৌকার ইতিহাসটা কিন্তু আমরা অনেকেই জানি যে হজরতে নূহ আলাইহিস সালাম যে কিস্তি বা নৌকা তৈরি করেছিলেন, এই নৌকাতে কিন্তু শুধু ঈমানদাররাই ছিল। কাফের যারা ছিল এদেরকে কিন্তু এই নৌকাতে স্থান দেওয়া হয় নাই। একটা পর্যায়ে তারা কিন্তু একদম একেবারে শেষ হয়ে গিয়েছিল, একেবারে মোটামুটি এদের অস্তিত্ব আর পৃথিবীর বুকে ছিল না। কিন্তু আল্লাহ তাআলা এই মুসলিম যারা, এদেরকে কিন্তু আল্লাহ তাআলা পরিপূর্ণভাবেই হেফাজত করেছিলেন। এমনকি নূহ আলাইহিস সালামের ছেলে কেনানের কথা আমরা জানি যে তিনি কিন্তু নবীর পুত্র হওয়ার পরেও ঈমান পান নাই। যখন এই নূহ আলাইহিস সালাম ছেলেকে আসতে বললেন যে আজকে নৌকাতে যারা স্থান নিবে এদেরকেই কিন্তু আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবেন, আর বাকি যারা আছে পৃথিবীতে কিন্তু কেউ জীবিত থাকবে না, কেউ না, একেবারে কেউ জীবিত থাকবে না। এজন্য তুমি আমার সন্তান মহাব্বতের সাথেই ডাকলেন যে তুমি আসো। কিন্তু নূহ আলাইহিস সালামের ছেলে বাপের কথায় সাড়া দিল না। সাথে সাথে আল্লাহ তাআলাও বললেন যে লাইসা মিন আহলিহি, যে নূহ সে তোমার পরিবারভুক্ত না, কাজেই তুমি তাকে যতই ডাকো সে আসবে না। সে বলল যে আপনার আল্লাহ আমাকে এই পানি দিয়ে মারতে পারবে না, আমি পাহাড়ের চূড়ায় উঠব। কিন্তু পাহাড়ের চূড়ায় উঠলেও একটা সময় কিন্তু আল্লাহ তাআলা তাকেও ধ্বংস করে দিয়েছেন। দেখেন, নবীর পরিবারে হওয়ার পরেও কিন্তু আল্লাহ তাআলার আযাব থেকে রক্ষা পান নাই।